সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নতুন আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগতম জানাই। আজকে আমি তৈরি করে দেখাবো স্যান্ডউইচ। তবে আজকে আমি একটু ব্যতিক্রম ধরনের স্যান্ডউইচ তৈরি করে দেখাবো। যারা স্যান্ডউইচ খেতে পছন্দ করেন আজকের রেসিপিটি তাদের জন্য। তো প্রথমে কিন্তু আমি আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছিলাম। এখন আলুগুলো ছিলে নিয়েছি। এখন একটা গ্লাসের সাহায্যে আমি এই আলুটাকে ম্যাশ করে নিচ্ছি। তোমরা চাইলে হাত দিয়ে ডলেও নিতে পারো। এই স্যান্ডউইচটা আমি যখন প্রথম তৈরি করেছিলাম ভীষণ মজা লেগেছিল আর সবাই কিন্তু অনেক প্রশংসা করেছিল। তো আজকে আমি আপনাদের সাথেও শেয়ার করছি এই রেসিপিটি। তো আলুটাকে খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে যাতে কোনো দলা না থাকে। তো এখন আমি 3 পিস পাউরুটি নিয়ে নিয়েছি। পাউরুটিটা একটুখানি পানি দিয়ে ভিজিয়ে নিচ্ছি। তো পানিটা দিয়ে খুব ভালোভাবে ভিজিয়ে এখন পাউরুটিটাকে একদম ভেঙে নেব। তো একদম দেখো পাউরুটি কিন্তু নরম হয়ে গেছে। তো খুব বেশি পানি এখানে দেওয়া যাবে না। তো এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে দেব কাঁচা মরিচ কুচি, আর দিয়ে দেব তেলে রাখা শুকনো মরিচ গুঁড়ো করে নিয়েছি সেটা দিয়ে দিলাম, ধনে পাতা কুচি, এখানে গোলমরিচ থেতো করে নিয়েছি সেটা দিয়ে দিলাম, আর চাট মশলা দিয়ে দিলাম, ধনিয়া জিরার গুঁড়ো দিয়ে দেব, আর দিয়ে দেব 1 চামচ পরিমাণের কর্নফ্লাওয়ার, আর আমি এখানে আটা দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণের, আর পরিমাণ মতন লবণ দিয়ে দেব, একটুখানি হলুদ দিয়ে দেব। তো তারপরে সমস্ত উপকরণগুলোকে দেওয়া হয়ে গেলে তারপরে খুব ভালোভাবে মেখে নেব। এখন যেহেতু রমজান মাস, ইফতারিতে তোমরা এই নাস্তাটি রাখতে পারো, অথবা বাচ্চাদের স্কুলের টিফিনে অথবা অতিথি আপ্যায়নে এই নাস্তাটি কিন্তু হতে পারে একটা বেস্ট নাস্তা। তো তোমরা চাইলে এভাবে তৈরি করে দিতে পারো খুব ইজিলি। তো দেখো এখন কিন্তু আমি এই পাউরুটির মধ্যে এই পুরটা আমি দিয়ে দেব। যে পুরটা আমি তৈরি করেছি সে পুরটা খুব ভালোভাবে দিয়ে দেব। তো পুরটা দেওয়া হয়ে গেলে আমি পাউরুটিটা উপর থেকে দিয়ে দেব। তো তারপরে মাঝ বরাবর কেটে নেব। তো তোমরা চাইলে পাউরুটির সাইডগুলো কেটে নিতে পারো, আমি সাইডগুলো কাটিনি। তো এভাবে মাঝ বরাবর কেটে নিলেই হবে। তো আমি আরেকটা তোমাদেরকে তৈরি করে দেখাচ্ছি। তো এভাবে পুরটা আমি আবার দিয়ে দিলাম পাউরুটির মধ্যে, তারপরে আবার উপর থেকে পাউরুটি দিয়ে দেব, তারপরে মাঝ বরাবর কেটে নেব। তো আমি একটু কোনাকুনি ভাবে কেটেছি, তোমরা চাইলে সোজাসুজিভাবেও কেটে নিতে পারো। তো হয়ে গেছে কাটা। এখন আমি আরেকটা মিক্সিং বোল নিয়েছি, সেখানে আমি নিয়ে নিলাম, আমি এখানে 1 কাপ আটা নিয়েছি আর 1 কাপ বেসন নিয়েছি। তো আটাটা চালতে হবে না, বেসনটা আমি চেলে নেব, কারণ বেসনে অনেক দানা দানা থাকে। তো এই জন্য আমি ভালোভাবে এটাকে চেলে নিচ্ছি। তো চেলে নেওয়া হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দেব কিছুটা পরিমাণের মরিচের গুঁড়া এবং পরিমাণ মতন লবণ, আর দিয়ে দেব তেল, আর দিয়ে দেব চাট মশলা। এখন আমি পানি দিয়ে মিক্স করে নেব। এখানে আমি অন্য কোনো মশলা দিলাম না, যেহেতু ভিতরে অনেক মশলা দিয়েছি আমি পুরের ভিতরে যেটা। তো এখন আমি একটু একটু পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন করব না আমি, তো মিডিয়ামভাবে এটাকে তৈরি করে নেব। তো দেখে হয়তো বুঝতে পেরেছ ঘনত্বটা কীরকম হয়েছে। এখন আমি সেই পাউরুটি যে বানিয়ে রেখেছিলাম সেটা এখন এখানে চুবিয়ে ভালোভাবে ডিপ করে নেব। তো তারপরে আমি তেলে এগুলোকে ভেজে নেব। দিয়ে দেব এখন তেল। তেলটা মোটামুটি গরম হয়ে গেলে মিডিয়াম আঁচে এগুলোকে ভেজে নেব। সুন্দর একটা কালার চলে আসলে এটাকে উঠিয়ে নেব। তো আমি এখন উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিচ্ছি। তো খুব সুন্দর একটা কালার চলে এসেছে, এখন তেল ছাড়িয়ে এটাকে উঠিয়ে নেব। এভাবে আমি সবগুলোকেই ভেজে নিয়েছি। হয়ে গেল মজাদার স্যান্ডউইচ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি ফলো দিয়ে রাখুন, যাতে করে এরকম মজার মজার অনেক ভিডিও আপনারা সবার আগে পেয়ে যান। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।